রাতে লন্ডন ছাড়ছেন বেগম জিয়া। বিদায় জানাতে হিথ্রো বিমানবন্দরে প্রবাসী নেতাকর্মীর ভিড়। দেশে ফিরে দলের নেতৃত্ব ও গণতন্ত্র ফেরাতে ভূমিকা রাখার আশা। বাংলাদেশের লোকজন ওনার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছেন। দেশে গিয়ে আবার সেই গণতন্ত্র রক্ষাতে উনি যথেষ্ট ভূমিকা পালন করবেন। যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মী ওনাকে বিদায়ী সম্বর্ধনা দিবে। প্রস্তুত গুলশাদের বাসা ফিরোজা। বুলেট প্রুফ গ্লাস লাগানো হয়েছে গাড়িতে। এসএসসি পরীক্ষা থাকায় সড়কে জট তৈরি না করে অভ্যর্থনা জানানোর নির্দেশ। উনি সকাল 10টায় পৌঁছাবেন ঢাকা এয়ারপোর্টে। বিমানবন্দর থেকে কাকলী পর্যন্ত বিশেষ করে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং ঢাকা সিটি নেতাকর্মীদের কাছেও আবেদন রাখতে চাই যে রাস্তার উপরে যেন কেউ না দাঁড়ায়। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সংবিধানে অন্তর্ভুক্ত করে বিনামূল্যে দিতে হবে প্রাথমিক স্বাস্থ্যসেবা। বাজেটের 15% বরাদ্দের সুপারিশ সংস্কার কমিশনের। দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধান উপদেষ্টার। রাখাইনে মানবিক করিডোরে সমর্থন ইইউ রাষ্ট্রদূতের। সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকেই। সংস্কার কার্যক্রম বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে যথেষ্ট সময় দেওয়ার পক্ষে মত। এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় হত্যা চেষ্টা মামলা। রাতভর অভিযানে গাজীপুরে আটক 54। জড়িতরা ছাড় পাবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং বিসিবির সাবেক সভাপতি পাপন দম্পতির বিরুদ্ধে প্রায় 800 কোটি টাকা পাচারের সত্যতা পাওয়ার দাবি দুদকের। 32 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা।